ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা জানেন এই ৩৪-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে আমরা ভুলেছিলাম আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়, আমাদেরকে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হতে হয়। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের আমরা একটা জরিপ দেখেছি 70%, কিন্তু না, শুধুমাত্র নির্দিষ্ট একটা দলের শীর্ষস্থানীয় কিছু নেতা ছাড়া বাংলাদেশের সকল মানুষ মেয়র পদ্ধতির নির্বাচন চায়। সংগ্রামী ভাইরা আমার, আমরা দেখেছি একটা আসনে যদি 1 লাখ ভোট পড়ে কেউ 51,000 পেলে সে বিজয়ী হয়, 49,000 মানুষের ভোটে ন্যূনতম কোনো মূল্যায়ন থাকে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? কিন্তু পিয়ার পদ্ধতি এমন একটা নির্বাচন পদ্ধতি যেখানে প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন থাকে। সুতরাং আমাদের আমির পীর সাহেব চরমাই সহ বাংলাদেশের প্রায় শীর্ষস্থানীয় সকল রাজনীতিবিদরা একমত হয়েছেন, বাংলাদেশের মানুষ একমত আছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যে ভাইয়ের আমার, অনেকে সংবিধানের দোহাই দেয়, যদি সংবিধানের দোহাই দেন তাহলে এখন কিসের নির্বাচন? এখন তো কোনো নির্বাচনের সময় হয় নাই, কারণ গত নির্বাচনের পরে 5 বছর যায় নাই। তাহলে যেইভাবে যেই নিয়মে নির্বাচনের কথা বলতেছেন সেই নিয়মেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এর কোন বিকল্প পদ্ধতি বাংলাদেশের কোন রাজনীতিকরা নেবে না, মেনে নেবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখেছি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশের মানুষকে পাখির মতো হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘর কায়েম করেছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার করতে বারবার ব্যর্থ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, এই পিয়ারের বিরোধিতা করে একটা দল সেই ফ্যাসিবাদকে আবারও বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্টাইলে নতুন করে যদি বাংলাদেশে কেউ রাজনীতি করতে আসে তাদেরকে আমরা এখনই থামিয়ে দেবো ইনশাআল্লাহ। এই সরকারকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনকে 2 বছরে বাধ্য করতে হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি প্রথম করে ওয়াবাশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনতা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে ভিত্তি প্রদান আগামী জাতীয় নির্বাচন ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের দাবিগুলি বিগত প্রায় 1 বছর ধরে জানিয়ে আসছি। এই দাবি শুধু রাজপথে নয়, এই দাবিগুলি সংস্কার কমিশনের কার্যালয়ে বারবার বলা হয়েছে। দুঃখজনক বাস্তবায়ন করেছে, তুলে তুলে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতি, শিক্ষানীতি, শাসননীতি, আইননীতি, প্রশাসননীতি সব ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের এমন কোনো জায়গা নেই করেছি আমাদের মতো আন্দোলন করেছে। আগস্টের পরে রীতিনীতি বাংলাদেশ গ্রহণ করার জন্য সকল দলের নেতা কর্মী বক্তব্য প্রদান করেছিল, রীতিনীতি বাংলাদেশ গ্রহণ করা হবে। সেই ক্ষেত্রে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু সংস্কার করতে গিয়ে আসলে 1 কোটি হয়ে গেল, তেমন কিছু সংস্কার হয়নি। বিভিন্ন জায়গায় এখনো ভাবতে
আওয়ামী লীগের দুঃশাসনের সময়